স্বাস্থ্য দুরন্তমন। প্রতিটি শিশুই নতুনভাবে পৃথিবী শুরু করে, তাদের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু মনোবিজ্ঞানী মোস্তাক ইমরান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্যার, শিশুর মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। এই বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে খেলা বলতে আমরা কি বুঝি। খেলা হলো এমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার মাধ্যমে একজন শিশু তার মনের ভাব প্রকাশ করে থাকে। আমরা এই দুইজন আমরা কথা বলছি, আমরা অ্যাডাল্ট, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করছি কথার মাধ্যমে, কিন্তু একজন শিশু তার মনের ভাব প্রকাশ করে থাকে খেলার মাধ্যমে। সে আশেপাশে যা কিছু দেখে সে তা খেলার মাধ্যমেই প্রকাশ করার চেষ্টা করে। তাই খেলাই একজন শিশুর মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। স্যার, একজন শিশু খেলাধুলার মাধ্যমে কি কি শিখতে পারে? খেলাধুলার মাধ্যমে সাধারণত দেখা যায় যে প্রথমত শারীরিক বিকাশ লাভ করে। এছাড়া একজন শিশুর মানসিক বিকাশ, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সামাজিক ও আবেগীয় বিকাশ এগুলোও কিন্তু খেলার মাধ্যমে শিখে থাকে। কোন ধরনের খেলাধুলা আসলে মানসিক বিকাশে সাহায্য করে? এই বিষয়ে আসলে সুস্পষ্টভাবে বলা মুশকিল, কিন্তু মূল যে বিষয় হলো খেলাটা অতি গুরুত্বপূর্ণ। এইসব ক্ষেত্রে শিশু নিজের থেকে যেটাকে চয়েস করবে সেটাই তার খেলার মাধ্যম হবে। হ্যাঁ, বাবা মা হিসেবে বা একজন অ্যাডাল্ট হিসেবে আমি হয়তো কয়েকটা অপশন দিতে পারি, কিন্তু ওইখান থেকে দেখা যাবে যে শিশুর যা ভালো লাগবে সে সেটাকেই খেলা হিসেবে বেছে নিবে। খেলাধুলা বলতে তো আমরা ইনডোর এবং আউটডোর গেমস বুঝি, এক্ষেত্রে কোনটার গুরুত্ব আসলে কেমন? দুইটিরই কিন্তু গুরুত্ব রয়েছে। একজন শিশুর প্রথম শুরু হয় ইনডোর গেমসের মাধ্যমে। শিশু কিন্তু জন্মের পরে তার মায়ের সাথে খেলাধুলা শুরু করে। পিকাবু বা এই ধরনের খেলাগুলো দেখা যাচ্ছে যে শিশু আনন্দ পাচ্ছে, শিশুর মায়ের সাথে ইন্টারঅ্যাকশন করছে। এখান থেকেই কিন্তু শিশু খেলাধুলা সম্পর্কে শিখে। এরপরে আস্তে আস্তে সে যখন বড় হয় বিভিন্ন অবজেক্ট বা খেলনা বা টয়ের মাধ্যমে সে খেলাধুলা করে, এবং দেখা যাচ্ছে যে 3 থেকে 4 বছর বয়স যখন হচ্ছে তখন হয়তো সে তার বাবা বা পরিবারের কোনো সদস্যদের সাথে বাইরে যাচ্ছে এবং সে আউটডোর গেম সম্পর্কে জানতে পারছে। ইনডোর এবং আউটডোর গেমস কি কি ধরনের হতে পারে? আমরা যদি আমাদের ছোটবেলার কথা মনে করি, দেখা যাবে আমরা যদি কারো বাসায় বেড়াতে যেতাম, আপনি তার দেয়াল দেখলে বুঝতে পারবেন যে ওই বাসায় ছোট শিশু আছে। কারণ দেখা যেত যে সে দেয়ালের মধ্যে আঁকিবুকি করছে, রং করছে। কিন্তু বর্তমানে সমাজ ব্যবস্থার কারণে আমরা এখন জয়েন্ট ফ্যামিলিতে বা আমরা এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকতে পারছি না, আমাদের ফ্যামিলিও নিউক্লিয়ার হয়ে যাচ্ছে, বা আমাদেরকে অনেক সময় নিজের বাসায় আমরা থাকতে পারছি না। একজন শিশু কিন্তু শুরুতে এক্সপ্লোর করতে শিখে বাবা মায়ের মাধ্যমেই, যে সে কী কী ধরনের খেলাধুলা করতে পারে। শিশুর যখন হয়তো গোসল করার সময় তখন হয়তো বেলুনের মধ্যে যদি একটু পানি ভরে দিয়ে শিশুকে ক্যাচ ধরতে দেওয়া হয়, শিশু ধরতে যেয়ে হঠাৎ করে সেটা ফুটে গেল, শিশু আনন্দ পাবে। আবার দেখা যাচ্ছে যে তার মাধ্যমে তার কিন্তু পেশি শক্তির সঞ্চালনটা হবে। তো মূল যে জায়গাটা হলো ছোটবেলায় শিশুরা খুঁজে, সেটা হলো আনন্দ। তো বাবা মায়েরা সেটা বিভিন্নভাবে কিন্তু সেই আনন্দটা দিতে পারে, বিভিন্ন ধরনের গেমের মাধ্যমে বা তার নিজের সাথে তার সন্তানের সাথে কথা বলার মাধ্যমে, ছড়া বলার মাধ্যমে। তো শিশু কিন্তু এই ইনডোর গেমসগুলো কিন্তু ছোট বয়সে বাবা মায়েদের সাথে খেলতে পারে। শিশু যখন একটু বড় হয় দেখা যাচ্ছে যে সে কিন্তু তার একজন খেলার সাথী, সেটা হতে পারে কোনো কাজিন বা বাড়ির কোনো সদস্য, তার মাধ্যমে কিন্তু সে বাইরে যাওয়া শুরু করে। তারপরে কিন্তু সে আউটডোর খেলা সম্পর্কে সচেতন হয়। আউটডোর খেলা কিন্তু অনেক ধরনের হতে পারে। আমাদের দেশে সাধারণত দেখা যায় যে শিশুরা ক্রিকেট, ফুটবল, দৌড়াদৌড়ি, কানামাছি, গোল্লাছুট এই ধরনের খেলাগুলো কিন্তু খেলে থাকে। স্যার, আমরা তো ইনডোর এবং আউটডোর গেমসের কথা শুনলাম। এই খেলাধুলা কিভাবে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সাহায্য করে? একজন শিশু যখন বাসায় খেলছে তার বাবা বা মায়ের সাথে, তার বাবা মায়ের সাথে কিন্তু তার অ্যাটাচমেন্ট বা বন্ধনটা কিন্তু অনেক সুদৃঢ় হচ্ছে। কিভাবে খেলার মাধ্যমে কাউকে কোনো কিছু দিতে হয়, কিভাবে কোনো প্রশ্ন করতে হয়, এই বিষয়গুলো কিন্তু সে খেলার মাধ্যমেই কিন্তু শিখছে। একটা তো হচ্ছে যে পেশি সঞ্চালন, তার দেখা যাচ্ছে যে শারীরিক বিকাশটা হচ্ছে, কিন্তু এছাড়া তার মধ্যে কিন্তু সামাজিক এবং আবেগীয় বিকাশও কিন্তু তার খেলার মাধ্যমেই হচ্ছে। কিভাবে সে কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করবে, কিভাবে নিজের প্রয়োজনটাকে বলা যায়। আমরা কিন্তু যদি ছোটবেলায় আমাদের কথা আমরা যদি মনে করি, আমরা কিন্তু ডক্টর খেলতাম বা টিচার। তো এই খেলাগুলো খেলে আমাদের কি হতো, আমরা কিন্তু বাবা মায়েরা কিভাবে রোল প্লে করে
এই বিষয়গুলো আমরা দেখতাম এবং সমাজে সেগুলো একটা প্রতিফলন ঘটতো আমাদের মধ্যে যে কিভাবে আমরা করব। এবং আপনি নিশ্চয়ই হয়তো মনে আছে যে পুতুলের বিয়ে, আমাদের এটা একটা খুব মজার খেলা ছিল। এর মাধ্যমে কিন্তু আমরা রিচুয়ালগুলো জানতে পারছি যে ধর্মীয়ভাবে বা সামাজিকভাবে একটা প্রোগ্রাম হলে কি কি করতে হয়, কি কি ধরনের। একজন শিশু কিন্তু প্রথমে শুরু করছে খেলা, সে কিন্তু জানছে না বা সে কিন্তু বুঝছে না যে আচ্ছা আমার হয়তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট লাগবে, তার জন্য আমি এই খেলাটা খেলবো। সে কিন্তু ওই ধরনের কোনোই চিন্তা করছে না, সে কিন্তু নিছক আনন্দ পাওয়ার জন্যই খেলাটাকে বাছাই করে নিচ্ছে। তার সাথে সাথে তার কিন্তু শারীরিক, মানসিক এবং আমি যেটা বললাম যে সামাজিক এবং আবেগীয় নানাবিধ কিন্তু বিকাশ লাভ করছে। আবার আমরা যদি আউটডোরের দিকে ফোকাস করি, হয়তো সে মাঠে খেলতে যাচ্ছে, খেলতে যেয়ে তার সহপাঠীদের সাথে দেখা যাচ্ছে যে একটু ঝগড়া বেঁধে যাচ্ছে, তখন কিন্তু নানা ধরনের এই সমস্যা সমাধান করার টেকনিক কিন্তু সে শিখতে পারছে। তাই বলা যায় যে আসলে খেলার মাধ্যমে শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় এবং বুদ্ধিভিত্তিক বিকাশ হয়ে থাকে। স্যার, আপনি তো অনেকগুলো ইনডোর এবং আউটডোর গেমসের কথা বললেন। শিশুর মানসিক বিকাশে কোন খেলাগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব? আমরা যদি একেবারে ছোটবেলা থেকে শুরু করি, একজন ছোট শিশু জন্মের পরে কিন্তু তার মায়ের সাথেই তার খেলাধুলাটা শুরু হয়, বা আমরা যেটা বলি স্কিন টু স্কিন টাচ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যেটা দেখা যায় যে বাবা মায়েরা কর্মব্যস্ততার কারণে হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না। তো আমাদেরকে সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তার সাথে হয়তো আমি স্কিন টু স্কিন টাচ করে তাকে ধরে, তার হাতটা ধরে বা তার পাটা ধরে আমি খেলাধুলা করছি, বিভিন্ন শব্দ আমি উচ্চারণ করছি বা বিভিন্ন অনুভূতি আমি নাম বলছি, যার মাধ্যমে কিন্তু শিশু মজা পাবে এবং সেই বিষয়টার প্রতি আরো গভীরভাবে খেয়াল করবে। আবার এরপরে যখন একজন শিশু বড় হচ্ছে, আস্তে আস্তে আমরা দেখা যাচ্ছে যে সেই খেলাটা তার শরীর থেকে সরে যে একটা অবজেক্টের প্রতি হচ্ছে। সে হয়তো তার আশেপাশে যে অবজেক্টগুলো থাকে সেই অবজেক্ট নিয়ে খেলাধুলা শুরু করে। তো বাবা মায়েদের প্রায়ই আমাদের কাছে প্রশ্ন থাকে আসলে কি ধরনের খেলনা আমরা চুজ করব, যার কারণে হয়তো বুদ্ধিভিত্তিক। আসলে ওই ধরনের খেলনার তেমন আমরা সরাসরি না বলে আমরা বলি খেলনা যে কোনো কিছু থেকেই হতে পারে। একটা কাগজ দিয়েও হয়তো তার সাথে শিশুর সাথে খেলা যায়। আমরা যারা সাইকোলজিস্ট, আমরা বিশ্বাস করি যে কোনো ধরা বাঁধা নিয়মে না, যে শিশু যেভাবে খেলবে সেভাবেই কিন্তু হতে পারে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইদানিং বোর্ড গেম বা উনো বা এই ধরনের খেলাগুলো বা মনোপলি, এই ধরনের খেলাগুলো অনেক বেশি হয়ে থাকে। তো আমরা যদি আমাদের ছোটবেলার কথা মনে করি, আমরা কিন্তু মনোপলি যখন খেলতাম আমরা নিয়মই জানতাম না, কিন্তু আমরা কিন্তু আমাদের মতো করে নিয়মটাকে বানিয়ে আমরা খেলতাম। এর মাধ্যমেই কিন্তু শিশু নিজের মতো করে একটা সমস্যা যদি পড়ে যায়, সে কিন্তু সমাধান করতে শিখে। ধরেন আমাদের দেশে যে বিষয়টা বর্তমানে দেখা যায়, একজন শিশু হয়তো একটা বোতল খুলতে যাবে, সে খুলতে পারছে না, বাবা মা বা একজন অ্যাডাল্ট বা একজন শিক্ষক সরাসরি তার কাছে যে সেটা হাতে নিয়ে বোতলটা খুলে দিচ্ছে। তো এতে শিশু কি মনে করছে? শিশু কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছে যে আমি হয়তো নিজে পারি না, আমাকে আরেকজনের সাহায্য নিতে হবে। কিন্তু এখানে যদি আমি দূর থেকে শিশুটাকে দেখতাম, সে একটু স্ট্রাগল করছে, সে হয়তো খুলতে পারছে না, তখন হয়তো পায়ের মধ্যে রেখে অথবা একটা রুমাল নিয়ে এসে সে কিন্তু সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। তো এই জায়গাগুলোও কিন্তু তাদেরকে সুযোগটা তৈরি করে দিতে হবে, আমরা যাতে সব সময় তাদেরকে সরাসরি যে কোনো জিনিস সরাসরি তাদের ডিমান্ডটাকে পূরণ করে না ফেলি। কিছুটা স্ট্রাগল যদি আমরা করতে দেই, দেখা যাবে সেই স্ট্রাগল থেকেই কিন্তু শিশু সৃজনশীল কোনো উদ্ভাবন ক্ষমতা তৈরি হবে। এবং আমরা সাইকোলজিস্টরা এও বিশ্বাস করি যে একজন শিশু যদি ছোটবেলায় পর্যাপ্ত খেলার সুযোগ পায়, তাকে বড় হয়ে কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার কিন্তু প্রয়োজন নাই, কারণ তার খেলার মাধ্যমেই সে তার সব ধরনের বিকাশ পরিপূর্ণভাবে লাভ করতে পারে। আসলে তো খেলাধুলার মাধ্যমে শিশুরা সোশ্যাল ইন্টারঅ্যাকশন, ইমোশনাল ইনভলভমেন্ট এগুলো শিখে থাকে। আমরা কিন্তু প্রায় ভাবি বাবা মা হিসেবে যে বেশি খেলাধুলা করলে এটাতে সময় নষ্ট হওয়া মনে করি। এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের দেশের বাবা মায়েরা একাডেমিক সাইডে অনেক বেশি ফোকাস দেয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের নিজেদের অপরিপূর্ণ ইচ্ছাটাকেও সে প্রকাশ সন্তানের মাধ্যমে করে। মা বা বাবার হয়তো কোনো আবৃত্তি বা নাচ এই ধরনের কোনো কিছু করার ইচ্ছা ছিল, সে হয়তো ছোটবেলায় সেটা করতে পারেনি, কিন্তু তার সন্তানের উপরে চাপিয়ে দিচ্ছে, তার পছন্দ হোক বা না হোক। দেখা যাচ্ছে যে সন্তান একটা নিয়মের মধ্যে সারাদিন বিদ্যালয়ে দৌড়াদৌড়ি করছে, আবার এসে দেখা যাচ্ছে শিক্ষকের কাছে পড়াশোনা করছে বা বাসায় পড়াশোনা করছে, আবার হয়তো বাবা মা কোনো কিছুতে তাকে ভর্তি করেছে, অর্থাৎ তার নিজের কোনো টাইম নাই যেখানে সে খেলাধুলা করবে। এই সুযোগটা কিন্তু তারা পায় না। তো এটা আস্তে আস্তে আসলে আমাদের চেঞ্জ হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে বাবা মায়েদের সাথে যখন কথা বলি, তাদের ছোটবেলার কথা যখন বলি যে আমরা কিন্তু অনেক লাকি ছিলাম, আমরা অনেক ধরনের খেলাধুলা করার কিন্তু সুযোগ পেতাম।
বর্তমানে কিন্তু শিশুরা এই ধরনের খেলাধুলা করার সুযোগ পায় না। আমাদের ছোটবেলার কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের শিশুদেরকেও সেই সুযোগটা তৈরি করতে হবে। স্যার, আমি যখন ছোট ছিলাম তখন আলাদা একটা পিরিয়ডই থাকতো স্কুলে, পিটি ক্লাস নামে। এই পিটি ক্লাস ছাড়াও আর কি কি অ্যাক্টিভিটিস থাকতে পারে? আমার মনে হয় যে পিটি ক্লাসটাকে আমাদের চেঞ্জ করা দরকার। আমার ছোটবেলায় মনে আছে যে এই পিটি ক্লাস যখন হতো আমাদেরকে 12টা মানে এক্সারসাইজ করানো হতো। এই 12টার বাইরে আসলে কিছুই ছিল না, এই 12টাই আমাদেরকে পরীক্ষায় আসতো। তো এইখানে কিন্তু মানে আমরা যদি নিজের মতো খেলা এই ধরনের সুযোগটা দিতে পারি, শিশু কিন্তু ক্রিয়েটিভলি অনেক কিছু খেলতে পারে। শিশু হয়তো মাঠ থেকে যে ট্রেজার হান্টের মতো করে গাছের পাতা খুঁজে নিয়ে আসলো, পাথর নিয়ে আসলো, বা আমরা এটাকে আরেকটু অ্যাডভেঞ্চার করে কোথাও লুকিয়ে রাখতে পারি, এর মাধ্যমে দেখা যাবে যে শিশু মজা পাবে। আবার আমরা ক্লাসেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারি। একজন শিক্ষক হয়তো ক্লাসে যখন ঢুকলো তার ওয়েলকামটাকে সুন্দর করে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু করতে পারে। আবার মাঝে মাঝে তখন বিভিন্ন ধরনের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ কিন্তু খুবই ছোট। যেমন একটা যদি আমি বলি, এমন হতে পারে যে আমরা তো সরাসরিয়া সবাই লিখতে পারি। শিশুরা হয়তো বললো যে হ্যাঁ, তা আমরা কি এখন একটু মাথা দিয়ে সরাসরিয়া লিখতে পারি? আমরা একটু চেষ্টা করে দেখি। তো এই যে দেখা যাবে যে শিশুরা একটু প্রথমে ফান হবে, মজা হবে। আবার কিন্তু দেখা যাচ্ছে যে অনেকক্ষণ বসে থাকার ফলে তার যে মানে এক জায়গায় বসে আছে তার কিছুটা শারীরিক কসরতও কিন্তু হবে। আমাদের সিলেবাসটাকে কিভাবে খেলার ছলে শিক্ষণের দিকে ফোকাস করা যায় সেই জায়গাটাকে কিন্তু আমরা সাহায্য করতে পারি শিক্ষকদেরকে। স্যার, গ্রামের শিশুরা তো আউটডোর গেমস খেলার অনেক সুযোগ পাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু নগরের শিশুরা তেমন সুযোগ পাচ্ছে না। তখন কি শহরের এবং গ্রামের শিশুদের মানসিক বিকাশে কোনো পার্থক্য হচ্ছে? এক্ষেত্রে আমি কবির ভাষা বলতে চাই যে আধুনিক সভ্যতা দিয়েছে মানুষকে বেগ, কিন্তু কেড়ে নিচ্ছে মায়া মমতা আবেগ। তো বর্তমানে কিন্তু নগরায়নের কারণে আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমাদের সেই খেলাধুলা করার সুযোগ নেই, আমাদের মাঠ নেই বা পর্যাপ্ত সময় নেই। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যারা গ্রামের শিশু তারা কিন্তু অনেক বেশি সুযোগ পাচ্ছে। তারা অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং যারা শহুরে তারা কিন্তু আমাদের শিশুরা দেখা যাচ্ছে যে অনেক সুবিধার মধ্যে থেকেও তাদের মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। স্যার, এই যে শহরে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে কম বললেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আসলে আমাদের বাবা মায়েদেরকে সচেতন হতে হবে। আমরা বাবা মায়েরা প্রায় বলি শিশু দেখা যাচ্ছে যে হয়তো কোনো কাজে দুষ্টুমি করছে বা ডিভাইস নিয়ে আসক্ত, তো শিশুকে বলছে যে খেলতে যাও। কিন্তু শিশু কিভাবে খেলবে, কি দিয়ে খেলবে, এই শিক্ষাটা তো আসলে বাবা মায়েদেরকেই দিতে হবে। ধরেন আমি যদি বলি যে একটা মা যখন রান্না করছে, মা হয়তো আটা নিয়ে ময়দা নিয়ে কাজ করছে, তার ছোট শিশুটাকে সে কিন্তু ওই আটা ময়দা যদি দেয়, সেই ছোট শিশু কিন্তু আটা ময়দা দিয়ে কিন্তু খেলাধুলা করতে পারে, কোনো কিছু বানাতে পারে। এতে দেখা যাবে তার কি পেশি সঞ্চালন হচ্ছে, তার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু শিশু মজা পাচ্ছে, নতুন কোনো কিছু তৈরি করতে পারছে। তাই এই আমাদের বাবা মায়েদেরকে সময় বের করতে হবে। এখন বাবা মায়েরা অনেকাংশে বলে যে আমরা তো অনেক ব্যস্ত, আমাদের তো সেই সুযোগটা নাই। তো আমরা বলি আপনারা যদি প্রতিদিন অন্তত 5 মিনিট সেই কোয়ালিটি টাইমটা দিতে পারেন, সেটাও আপনার শিশুর জন্য অনেক উপকারী। শুক্রবার বা শনিবার আমাদের যখন বন্ধ থাকছে তখন কিন্তু তাকে নিয়ে পার্কে হাঁটতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়া, কোনো আত্মীয়ের বাসায় যাওয়া, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। মূল কথা হলো আমাদের নিজেদেরকে সময় বের করতে হবে আমাদের শিশুদেরকে শেখানোর জন্য। স্যার, এই যে শহরের শিশুরা খেলাধুলা করতে পারছে না, সেক্ষেত্রে ভবিষ্যতে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? এক্ষেত্রে আসলে তারা অনেক ধরনের সমস্যায় পড়ে। সাধারণত দেখা যাচ্ছে যে তাদের স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে, ওবিজ বা অনেক মোটা হয়ে যায় শিশু। দেখা যাচ্ছে যে কারণ তার শারীরিক ব্যায়াম বা কসরত ঠিকমতো হচ্ছে না, যা কিনা একটা খেলার মাধ্যমে কিন্তু সেটা হতো। খেলতে যেয়ে যদি কোনো ধরনের কনফ্লিক্ট হয়, সেখানে কিভাবে সে ম্যানেজ করবে, কিভাবে কনভারসেশন করবে, এই সুযোগগুলো সে কিন্তু পায় না। সে পরবর্তী লাইফে সে যখন বিদ্যালয়ে যায় বা কলেজে যায় বা ইউনিভার্সিটিতে যায়, সে কিন্তু তখন ঠিকমতো তার ইমোশনটাকে রেগুলেশন করতে পারে না। এবং পরবর্তীতে দেখা যায় যে সে যখন চাকরি লাইফে যায়, সেই ক্ষেত্রেও দেখা যায় যে তার সহকর্মী বা অফিসের বস তাদের সাথেও কিন্তু তার মনোমালিন্য হয়, কারণ সে এই যে ইমোশন রেগুলেশনটাকে কিন্তু সে ঠিকভাবে করতে পারে না। মানসিকভাবেও তার উপরে প্রভাব পড়ে, সে নিজেকে গুটিয়ে ফেলে, কারো সাথে মিশে না। তো এই ধরনের অনেক শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এছাড়া কি কোনো এনজাইটি সমস্যায় শিশুরা ভুগতে পারে? জি, এনজাইটি সমস্যায় ভুগতে পারে। কিভাবে কনভারসেশন শুরু করবে বা কিভাবে একটা প্রোগ্রামে কথা বলতে হবে, সেই জায়গাটা কিন্তু খেলার মাধ্যমেই সে কিন্তু শিখে। সে যখন
ডক্টর খেলতে যে একজন ডক্টরের ভূমিকায় যখন রোল প্লে করে বা একজন টিচারের ভূমিকায় যখন রোল প্লে করে, সে কিন্তু জানে, সে কিন্তু আবার রোল থেকে বের হয়ে যায়। সে কিন্তু অনেক সময় বলে যে না, এইভাবে কিন্তু খেলো না, এই জিনিসটাকে খেলতে হবে। এই যে রোল রিভার্স, মানে আমি একটা প্রবলেমে পড়লাম, কিন্তু আমি সেটাকে কিভাবে সমাধান করব, আবার আমি সেটাকে কিভাবে প্ল্যান করছি, এই যে এক্সিকিউশন করার যে ক্ষমতাটা বা আমরা যেটাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলছি, সেই প্র্যাকটিসটা কিন্তু খেলার মাধ্যমেই হয়ে থাকে। তো যখন একজন শিশু এই ধরনের খেলাধুলার সুযোগ পাবে না, তখন তার মধ্যে কিন্তু প্রবলেম দেখা যাবে। আমাদের বাবা মায়েরা অনেক বেশি আইকিউর উপরে ফোকাস থাকে, আমাদের কাছে এসেই বলে যে তার আইকিউটা কি পরিমাপ করা যাবে। তখন আমি বললাম আসলে আইকিউ আপনি পরিমাপ করে কি করবেন? আইকিউ তো হয়তো একটা নাম্বার আসবে, এর থেকে তাকে যদি ইমোশনাল ইন্টেলিজেন্স, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার নীতি নৈতিকতা শিখতে হবে, এই বিষয়গুলো যদি শেখানো যেত খেলার মাধ্যমে, তাহলে কিন্তু সে দেখা যেত যে ইমোশনাল ইন্টেলিজেন্স তার মধ্যে অনেক বেশি থাকতো। স্যার, আজকে আমরা শিশুর মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আশা করি এগুলো আমাদের কাজে লাগবে। বাবা মার উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলেন। বাবা মায়েদেরকে আমি বলতে চাই যে তাদের নিজেদের সম্পর্ক কিন্তু মজবুত করতে হবে। আমরা একটা কথা বলে থাকি, দ্য কাপল হু প্লে টুগেদার স্টে টুগেদার, অর্থাৎ নিজেদের সম্পর্কের মধ্যে সেটাকে কিন্তু প্লেফুল হতে হবে। প্লেফুল অ্যাক্টিভিটি যদি না থাকে, সম্পর্ক কিন্তু মজবুত হবে না। দ্বিতীয় বিষয় হলো বাবা মায়েদেরকে নিজেদের সময় বের করতে হবে। যদি প্রতিদিন অন্তত 5 মিনিট হয়, তার শিশুকে 5 মিনিট যাতে কোয়ালিটি টাইমটা দিতে পারে। হতে পারে আমরা জানি যে আমাদের খেলাধুলার মাঠ নেই, তো এই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করণীয় না, তা আমরা যা করণীয় সেদিকটাকে কিন্তু বেশি ফোকাস করতে পারি। আমরা কি করতে পারি, আমরা হয়তো আমাদের বাসার কাছে যদি বারান্দা থাকে, অথবা যদি ছাদ থাকে, অথবা যদি কলোনিতে থাকে, যদি মাঠ থাকে, সেখানে আমার শিশুকে নিয়ে যেতে পারি। আমরা শিশুকে সাইকেল দিতে পারি, অথবা বারান্দায় দেখা গেল যে কিভাবে গাছ লাগাতে হবে, মাটি নিয়ে গাছ নিয়ে তাকে দিতে পারি। এই যে সে যখন অ্যাক্টিভিটিগুলো করবে, তখন কিন্তু তার শারীরিক ব্যায়ামও হচ্ছে খেলার মাধ্যমে, যা শিশু কিন্তু বুঝতে পারছে না। মানে শিশুকে অনেক কিছু কিন্তু আমাদের শেখাতে হবে। আমাদের আশেপাশে যে অবজেক্ট আছে, আমরা যেটাকে বলি ফেলনা থেকেই খেলনা, অর্থাৎ যে কোনো কিছু নিয়েই কিন্তু খেলা যায়, এই মন মানসিকতা শিশুদের মধ্যে দিতে হবে। আমি বলবো যে যদি সামাজিকভাবে বলি, বিদ্যালয়ের তো অনেক এখানে কাজ করার সুযোগ আছে। বিদ্যালয় এই জায়গাটাতে ফোকাস করবে যাতে খেলা ভিত্তিক শিক্ষণ এই জায়গাতে নিশ্চিত করা যায়, এবং রাষ্ট্রীয়ভাবে এই ধরনের প্রোগ্রাম কিন্তু আরও বেশি আমাদেরকে তৈরি করতে হবে, যাতে এর মাধ্যমে বাবা মায়েরা কিন্তু আরও বেশি সচেতন হতে পারে এবং তার শিশুকে একটি কোয়ালিটিফুল সময় দিতে পারে। কারণ যে শিশু, আমি ওই লাইনটা আরেকবার বলতে চাই, যে শিশু কিন্তু ছোটবেলায় পর্যাপ্ত খেলার সুযোগ পাবে, তাকে কিন্তু বড় হয়ে কোনো মনোচিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।